হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে কি তোমরা জানো? আজকে হচ্ছে 18th ফেব্রুয়ারি আর আমার 25th বার্থডে। তো এটা আমার জন্য খুব 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 স্পেশাল। কালকে রাত্র 12টার থেকে এখন সকাল অবধি আমার দিনটা খুব ভালো কেটেছে, আর আশা করি সারাটা দিন আমার ভালো কাটবে। আর সবাই আশীর্বাদ করো আমি যেন জীবনে কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। আচ্ছা, এখন হচ্ছে 11টা বাজতে চললো। আমি মোবাইল নিয়েই বসে আছি সকাল থেকে, কারণ এত উইশ আসছে তো রিপ্লাই করতে হচ্ছে, আর ফোন আসছে, তার জন্য এগুলো অ্যাটেন্ড করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে আমার ছেলের স্কুল বন্ধ, হয়তো আমার বার্থডের জন্য স্কুলটাকে বন্ধ রেখেছে, না আজকে কিছু একটা আছে, তার জন্য স্কুল বন্ধ। তো এখন আমি যাচ্ছি স্নান করে যাব মন্দিরে। এখন অবধি আমি জলটাও খাইনি, তো তাড়াতাড়ি যাই, স্নানে যাই, আমার বর আসবে, এসে আমাকে মন্দিরে নিয়ে যাবে। তো তার জন্য আমি বসে আছি, লেট করছি, কারণ ও একটু অফিসের কাজে বেরিয়েছে, তো আসতে একটু লেট হবে, তার জন্য আমি আস্তে আস্তে করছি। তো চলো কোথায় যাই, আজকের দিনটাকে কিভাবে সেলিব্রেট করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো গাইস, স্নান আমার হয়ে গেছে, এখন আমি চুলটাকে শুকাচ্ছি, কারণ এখন শাড়ি পরব আর মন্দিরে যাব একটু। কি বাবা, চলকে চলে যাएंगे। তো এই যে এখন আমি মন্দিরে এসেছি, হনুমানজির মন্দিরে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন যাব বাড়ি। তো গাইজ, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। তোমার দাদাই আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। আমি না হিন্দিতে কথা বলতে বলতে ওদের সাথে আমার মুখে শুধু হিন্দি চলে আসে, তোমরা একটু ম্যানেজ করো। আর আমি ভাবছি আমি কয়েকদিন পর থেকে হিন্দিতে ব্লগ করার ট্রাই করব। জানি না কতটুকু পেরে উঠবো, বাট ট্রাই করবো, কারণ আমার কলোনি সবাই বলে তুই হিন্দিতে ব্লগ করিস, তাহলে আমরাও তো কিছু বুঝতে পারবো। আর আমার সাথে থাকতে থাকতে ওরা মোটামুটি বাংলা বুঝতে পারে, কিন্তু হিন্দিতে করলে কি হয়, তাহলে সবাই বুঝতে পারবে ব্লগটা। আচ্ছা যাই হোক, আমি একদম কত ব্লগ করে উল্টে দিই, একদিন ব্লগ করি তো 5 দিন 1 সপ্তাহ ব্লগ বন্ধ করে রেখে দিই। আচ্ছা, এখন যাচ্ছি আমি বাড়ি। তোমার দাদা আমাকে মন্দিরে নিয়ে গেছিলো, তারপর তোমার দাদা বেরিয়ে গেছে, কারণ কি তোমার দাদা ট্রেন আছে, ও যাবে বিশ্বনাথ চারালি। তো আমি ওকে বললাম তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়িয়েও না, কারণ আমি একটু আস্তে ধীরে পুজো দিয়ে আসবো। তো এখন আমি যাচ্ছি বাড়ি, আর মন্দির থেকে আমার বাড়ি খুব একটা দূরে না, আর একটু হাঁটাও হয়ে যাবে। এখন গিয়ে রেডি হবো, রেডি হয়ে কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। এখনই কিছু বলছি না, ব্লগটা কন্টিনিউ করো। গাইস, এই যে এটা আমার ফাইনাল লুক, আমি রেডি, এইটা আমার একটা ড্রেস, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটু লাঞ্চ করতে। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো কোথায় যাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর সবাই এখন টোটো চলে এসছে, আমরা এখন টোটোতে উঠবো। গাইস, এই যে হিরোইন চলে এসছে হাতে বার্থডে কেক নিয়ে। এই যে সবাই এখন আমরা যাব, টোটো চলে এসছে। টাটা। এই যে দেখো গাইস, আমাদের রোজকার যেই জায়গা, আমরা সবাই যেখানে বার্থডে সেলিব্রেট করি ওখানে চলে এসেছি। আমরা গিয়েছিলাম অন্য একটা হোটেলে, কিন্তু আমাদের কোনো কিছু পছন্দ হলো না, তো আমরা ওখান থেকে আবার ঘুরে এখানে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে। আর এই যে দেখো আমাদের পুরো গ্রুপ, তো এখন আমাদের সেলিব্রেশন স্টার্ট হলো। গাইস, এই যে আমার বার্থডে কেক, আর বেকার্স নেই, বেকার্স মেকার্স অ্যান্ড বেকার্স। তো এই যে এটা হচ্ছে আমার दीदी तरफ থেকে একটা ছোট্ট गिफ्ट। नहीं, मैं अभी हिंदी में ब्लॉग करूंगी, तो मैं बोली हूँ आज ब्लॉग में कि इन लोगों की वजह से मैं हिंदी में ब्लॉग करूंगी, और अगर मेरी भाषा में कुछ कमी हो तो आप लोग मुझे माफ़ कर दीजिएगा। तो अभी मैं ट्राई करूंगी थोड़ा थोड़ा हिंदी में ब्लॉग करने की। तो चलो এখন আমরা বার্থডে কেক কাটিংয়ের সেটআপটা রেডি করে নিই চট করে।
তো গাইজ এইটা হচ্ছে আমাদের সবারই ফার্স্ট, আমরা মশলা কোক নিয়ে নিয়েছি। তো এটা আগে খেয়ে নিই, কারণ কি লাঞ্চটা রেডি করতে একটু টাইম লাগবে, তার জন্য আমরা আগে মশলা কোকটা খেয়ে নিই। স্টার্টারে নিয়েছি চিকেন ললিপপ আর এদিকে হচ্ছে পনির পকোড়া। তো চলো আমরা আগে স্টার্টারটা ফিনিশ করে নিই। ইয়ো, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমরা যাই নিচে। আর পুচকু অনেক কান্নাকাটি করছে, ওর ঘুম পেয়ে গেছে। গাইস এসে পুচকু ঘুমিয়ে গেছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, ও ঘুমোচ্ছে। আর আমি এখন খাবো একটু চা, আর তারপর আমরা আবার বাড়ির সবাই মিলে যাব রাত্রে ডিনারে কোথায় যাচ্ছি সেটাও একটা স্পেশাল জায়গা। তোমার দাদা আমাকে বলে দিয়েছে, সারপ্রাইজ রয়নি, কিন্তু তোমাদের কাছে এটা সারপ্রাইজ, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখন চাটা খেয়ে নিই আর একটু রেস্ট নিয়ে নিই। সারাদিন দৌড়োদৌড়িতে গিয়েছে, এখন একটু রেস্ট করে তারপর আবার রেডি হব নেক্সট পার্টির জন্য। দিকে দেখো আমার ছেলে পুরো টায়ার্ড, আর এই যে এখন ঘুমোচ্ছে। তো একটু ঘুমিয়ে নিই, কারণ আমার রুম পুরো অগোছানো এলোমেলো হয়ে আছে, যেভাবে গিয়েছিলাম সেইভাবেই রয়েছে রুম। এখন একটু রুমটাকেও সেট করব, আর সেট আর কী করবো, আবার নোংরা হয়ে যাবে, আবার রেডি হবো, আবার নোংরা হবে। তো একটু রেস্ট নিয়ে নিই। আর এখানে টিভি চালিয়েছি, একটু টিভি দেখবো। সারাদিনে আমি যদি একটু টিভি না দেখি আমার মানে এনার্জি আসে না শরীরের। তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। তোমার দাদা ডিউটির থেকে এসে এখন আমাদেরকে নিয়ে বেরিয়েছে, মা, আমি, দিদি ভাই, আমাদের পুরো ফ্যামিলি মিলে এখন যাচ্ছি আমরা ডিনারে। তো ওই যে দেখো লাক্ষিত পিছন থেকে তোমাদেরকে হাই বলছে। কোথায়? তো গাইস আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওয়াইল্ড মেশার। তো আমরা এখন এখানে এসেছি, দেখো একবার ভিউটা। এটা রাতের বেলা, অ্যাকচুয়ালি এখানে দিনে আসলে আরও ভালো লাগে, কিন্তু রাতের ভিউটাও খুব সুন্দর, লাইটিংগুলো। চলো এখন ভিতরে যাই। গাইস এইখানে দেখো বাইরে খুব সুন্দর বনফায়ার হচ্ছে, আর এদিকে দেখো আগের দিনের গরু গাড়িটা কি সুন্দর ডেকোরেট করেছে। এদিকে ককটেল মকটেল, খুব সুন্দর একটা জায়গা। আর উপরে পুরো খুব বড় বড় গাছ। আর এদিকে লাক্ষিত গিয়েছে আছে আগুনের কাছে, এদিকে ঝোলা। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 9টা বেজে গেছে। আর এদিকে আমার বড়মশাই বসে আছে। খুব সুন্দর জায়গা, তোমরা আসতে পারো এখানে। লাইট মিউজিকও চলছে। বাবা ঝুলা আছে, ওখানে ঝুলবে, যাও ওখানে বসো গিয়ে ঠাম্মির সাথে। তো আমরা এখন সবাই মিলে এসেছি বাড়ির, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে বলো গাইস।
আমি ভালো করে রেডি হতে পারিনি, কারণ কি ভেবেছি তোমার দাদা আসতে লেট হবে করে করে আমিও খুব লেট করছিলাম রেডি হতে। তারপর তোমার দাদা হঠাৎ করে চলে এসেছে, এসে বলছে নাকি 9টা 9:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে এখানটায়। আর এখানে একটা মিউজিয়াম আছে, যেটা আমি এখন তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে। আরেকদিন কোনো দিন আসলে দিনের বেলা তোমাদেরকে দেখাবো। আর এই যে আমি এখন একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছি। তো আমাদের ডিনারও রেডি হয়ে গেছে, এখন আমরা যাব ডিনার করতে। আর এখানে দেখাচ্ছি লক্ষিত কি করছে। এইদিকে দেখো, লক্ষিত বসে বসে ললিপপ খাচ্ছে, ও ঠাম্মি আর পিপির সাথে ঝুলাতে ঝুলছে। খুব সুন্দর জায়গা, দিনে আসলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম। রাতের ভিউটাও খুব সুন্দর। তো এইটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এইটা হচ্ছে স্যুপ। যেহেতু এখন ঠান্ডার দিন, তো সবারই আগে ওরা স্যুপ দিয়েছে আমাদেরকে। তো চলো আগে স্যুপটা খেয়ে নিই। লক্ষিত, গাইস এদিকে দেখো, লক্ষিত পুরো হ্যাপি, ও জাম্পিং করছে এখানে উঠে। লক্ষিতের ড্রেস চেঞ্জ করারও একদম টাইম পাইনি, ও ঘুমিয়েছিল, জাস্ট ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। এইদিকে দেখো আমাদের ডিনার পুরো রেডি, এখানে পুরো বুফেট সিস্টেম আর সেলফ সার্ভিস। তো চলো আমরা এখন নিয়ে নিই। তো গাইস এইদিকে দেখো এত সুন্দর ভিউ, আর এইদিকে বনফায়ার, আর এইদিকে আমাদের ডিনার। তো আমরা এখন ভেজ নিয়েছি, এইটা হচ্ছে পরাঠা, এটা হচ্ছে হোয়াইট রাইস, এটা হচ্ছে ডাল, এটা পনির মটর পনির, এটা স্যালাড, কিছু হবে না, নিতে হবে না। এইটা হচ্ছে লেমন, এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে ড্রাই কি বলে এটাকে, পটেটো ফ্রাই, আচার। এখন আমি শুধু ভেজ নিয়ে এসেছি, আর নন ভেজ আমি একটু পরে নিয়ে আসবো। তো এইটা আজকে আমার বার্থডে ডিনার, খুব সুন্দর। খাও খাও। এদিকে লক্ষিত দেখো খুব এনজয় করছে, কোলামালা পেয়ে খুব দৌড়োদৌড়ি করছে। এদিকে বাইরে মা, দিদিভাই সবাই বসে খাচ্ছে। এখানে বুফে সিস্টেম। আর যে আমি বাউলে করে নিয়ে এসেছি চিকেন, আর এটা হচ্ছে কাস্টার্ড। আর আমি ফিশ নিইনি, কারণ কি অনেক কিছু হয়ে যাবে, এতটা আমি খেতে পারবো না, তাই আমি ফিশটাকে স্কিপ করে নিলাম। তো চলো এখন খাওয়া যাক। তো এই যে আমার বড় চলে এসেছে, এখন আমরা সবাই এখানে বসে ডিনারটাকে এনজয় করব। আর এদিকে লক্ষিত কাস্টার্ড খাচ্ছে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন ডিনারটা ফিনিশ করে নিই। গাইস আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। থ্যাংক ইউ। তো এখন আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, আমার বর বাইরে অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাব বাড়ি। এখন কটা বাজে আর দেখছি, এখন বাজে 11:15, আর আমরা এখন যাব বাড়ি। তো এবার আমার বার্থডেটা খুবই 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 স্পেশাল করেছে ইনি। কেউ বর আমাকে এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য। গিফটটা এখনও রিভিউ করিনি আমি, মানে এত সুন্দর করে আমার দিনটাকে সেলিব্রেট করার জন্য। থ্যাংক ইউ।
আমার কত বছর বার্থডে এটা বলো। কত বছর? হুম। বয়স বলা যায় না তো। আমাকে কেমন লাগছে সেটা বলো, ভালো বলবে। বল, ওর মুখ দিয়ে ভালো তো বেরোবেই না, কারণ আমার থেকে জেলাস ফিল করে। তো গাইস, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার 25th বার্থডেটা অনেক 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 ভালো কেটেছে, মানে আজকের দিনটা। এখন বছরটা কি কাটবে সেটা জানি না। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট, টেক কেয়ার।